বর্ষাকালীন সময় ৮-৯টা নৌকা নিয়ে তারা আত্রাই থানার পশ্চিমাঞ্চল বান্দাইখাড়া বাজারে আক্রমণ করে এবং সেখানে লুটপাট এবং ২৯ জন মানুষকে হত্যা করে। পাঞ্জাবিদের নৌকার উপর আমরা গুলি চালাই। পাল্টা গুলি চালালেও নির্দ্বিধায় আমরা তাদের গুলি করি এবং নৌকায় লাগে এবং তাদের লাগে। এভাবে ৬০টি নৌকা আমরা ডুবে দিই। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পেয়েছি। এইটা বাঙালি জাতির একটা বড় পাওনা। মুক্তিযুদ্ধ আছে এবং যোদ্ধারা যুদ্ধ করছে। আমি বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, আমলচর আত্রাই নওগাঁ। ১৯৭১ সালে আমরা মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধ আপামর জনসাধারণ দেশের স্বাধীনতা চেয়েছিল বলেই আমরা যুদ্ধে জয়লাভ করতে পেরেছি। আমাদের এই যুদ্ধে পার্শ্ববর্তী দেশ ভারত এবং রাশিয়া তারা সরাসরিভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং ভারত ১ কোটি মানুষকে খাবার দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে আমাদের সহযোগিতা করেছে। আচ্ছা, এই মুক্তিযুদ্ধে কি আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে? আমার মুক্তিযুদ্ধের জীবনের স্মরণীয় একটি ঘটনা, সেটি হচ্ছে তারানগর, আত্রাই তারানগর বাউল্যাতে সম্মুখ পাঞ্জাবিদের সঙ্গে যুদ্ধ হয়। আত্রাই পুরানা স্টেশনে পাঞ্জাবিদের ক্যাম্প ছিল। তারা বর্ষাকালীন সময় ৮-৯টা নৌকা নিয়ে তারা আত্রাই থানার পশ্চিমাঞ্চল বান্দাইখাড়া বাজারে আক্রমণ করে এবং সেখানে লুটপাট এবং ২৯ জন মানুষকে হত্যা করে তারা ফেরার পথে তারা গরু ছাগল নিয়ে আনন্দ উল্লাসে ফিরছিল। আমরা মুক্তিযোদ্ধারা আত্রাই থানার তারানগর বাউল্যার নদীর ধারে বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমানের নেতৃত্বে এবং আব্দুল মালিক, মইনুল হক মুকুল, হারুনার রশিদ, এরা বিভিন্ন কমান্ডার, যৌথ ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ওহিদুর রহমানের নেতৃত্বে দেশে থেকে ভিতরকের মুক্তিযোদ্ধা যৌথভাবে সেইখানে আমরা নদীর ধারে পজিশন নিই এবং তারা যখন নদীর ভিতরে ঢুকে পড়ে আমাদের রেঞ্জের মধ্যে, তখন আমরা এই পাঞ্জাবিদের নৌকার উপর আমরা গুলি চালাই। পাল্টা গুলি চালালেও আমরা যেহেতু নদীর উপরে ছিলাম, তারা নদীর মাঝখানে ছিল নৌকাতে, আর নির্দ্বিধায় আমরা তাদের গুলি করি এবং নৌকায় লাগে এবং তাদের লাগে। এভাবে ৬০টি নৌকা আমরা ডুবে দিই এবং ৩টি নৌকা তারা কোনো রকমে পিছন দিক দিয়ে ব্যাক করে পালিয়ে যায়। আমরা ৬০টা নৌকা ধ্বংস করে আমরা আমাদের ক্যাম্পে হাসাইগাড়ি বরখোল ফিরে যাই। সেইখানে অন্তকে প্রায় ১০০ পাঞ্জাবি মৃত্যুবরণ করেন। হানাদার বাহিনী তারা বান্দাইখাড়া অগ্নিসংযোগ, লুটপাট, আমরা এই নৌকাগুলিকে ধ্বংস করে আমাদের বাংলাদেশের স্বাধীনতার একটি বড় ধরনের যুদ্ধ, এই যুদ্ধ BBC ভয়েস অফ আমেরিকার থেকেও রাত 10টায় আমরা নিজেরা শুনেছি। এই যুদ্ধ আমাদের নওগাঁ জেলার সমস্ত জনগণের মধ্যে একটা আশার সঞ্চার হয় এবং মুক্তিযুদ্ধ আছে এবং যোদ্ধারা যুদ্ধ করছে, এইটা আপামর জনসাধারণ আমাদেরকে গোপনে থাকতে দিছে, খাইতে দিছে। আমরা গেরিলাভাবে যুদ্ধ করতে পেরেছি। যেমন মাছ যেমন পানির মধ্যে থাকে, এইভাবে জনগণ আমাদের পানির মতো, মাছের মতো আমরা লুকিয়ে রাখতে বলেই আমরা এই গেরিলা যুদ্ধে আমরা সফল হয়েছি। আজকে সামনে
2024 ডিসেম্বর 16ই ডিসেম্বর বিজয়ের দিন আসছে। আমাদের মধ্যে, এদেশের মানুষের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হবে। 16ই ডিসেম্বরে বিজয়ের দিনে বিজয়ের উদযাপন করবে এবং এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পেয়েছি। এইটা বাঙালি জাতির একটা বড় পাওনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম 1971 সালের সেই ভয়াল দিনগুলোর কথা। যিনি বলছিলেন তিনি দেশের জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাই তো বহু কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই বাংলাদেশ। আসুন আমি আপনি সবাই মিলে দেশকে ভালোবাসি, দেশের জন্য সবসময় প্রাণবন্ত থাকি। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায়। এতক্ষণ বার্তা 24-এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।